গুড মর্নিং ফ্রেন্ডস। আমি যাচ্ছি আজকে একটা বিয়ে বাড়ি না, আইবুড়ো ভাত। আমাদেরই এক বান্ধবীর মেয়ের আইবুড়ো ভাত। তো ঘর থেকে তো বুঝতেই পারছেন, আপনাদের সাথে শেয়ার তো করেইছি। এখন আমার ঘরে বীভৎস কাজ চলছে, জামা কাপড় আলমারি কোথায় কী আছে আমি কিচ্ছু সব হারিয়ে গেছে, পুটলি করে করে রাখা আছে আলমারি, যেহেতু এই ঘর থেকে ওভার শিফট হচ্ছে। তো যাই হোক, তারই মাঝে একটা বেছে পরে নিয়েছি। একটু সাজুগুজু তো করতেই হবে, বলুন, বিয়ে বাড়ি বলে কথা। তো চলুন, আমার সব বান্ধবীরা একসাথে যাচ্ছি। প্রচণ্ড গরম, কলকল করে ঘামছি, তার মধ্যে মাঝে মধ্যে একটু মেঘলা মেঘলা আবহাওয়া দিচ্ছে, কিন্তু গরমটাও বেশ আছে। তো চলুন, বিয়ে বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে। তো আমরা বিয়েবাড়ি পৌঁছে গেছি, এবং বিয়েবাড়ি পৌঁছে গেলাম যখন, তখন দেখলাম ওরা যাচ্ছে গঙ্গা নিমন্ত্রণ করতে। কোথায় যে যেতে হবে জানি না, জল ভরতে। কোথায় পুকুর? ওই এখানে ভরবে। আমরা এখান থেকে দেখি। রিনা, আমরা এখান থেকে দেখছি। এই যে এখানে গঙ্গা নিমন্ত্রণ হচ্ছে, আর এখানে গঙ্গা বলতে আমাদের যে কাঞ্চননগরের কাছাকাছি যে বাঁকা নদী আছে, সেই বাঁকা নদীতেই করা হচ্ছে। তো ফিরে যাচ্ছি বিয়েবাড়ি। চলুন এবার বিয়েবাড়ির ভিতরের অংশ দেখি, মেয়ের সাথে দেখা করি, নিজেদের আনন্দ হই হুল্লোড় সব শেয়ার করি। দেখো, ছবি তুলছে না, আমাদের ভিডিও হচ্ছে না, আমাদের ব্লগ হচ্ছে না। কোথায় এসছেন? এটা আমার বান্ধবীর বিয়ে। মনে মুখটা দেখে যাবো, বাজে হলে তুলবি না। তো এই যে আমরা সবাই মিলে আনন্দ করছি, হই হই করছি, ছবি তুলছি অবশ্যই, যেটা মাস্ট। আর এই দেখুন, আলোটা ঠিকঠাক নেই তো, এক এক সময় না মুখগুলো কিরম ভূতের মতো লাগছে, তাতেই কিন্তু আমরা তুলে গেছি, ছাড়িনি। এই হচ্ছে পাত্রীর মা। আজকে আমরা এর মেয়ের বিয়ের আইবুড়ো ভাতে এসেছি, খুব আদর করে ডেকেছে, আমরা ওই জন্য হইচই পুরো হই হই করে চলে এসেছি। আমাদের শুধু একটা মানে বলার অপেক্ষা, আর কিছু লাগে না। তার জন্য আমি খুবই আনন্দিত, যেটা বোঝাতে পারবো না। খুব খুশি হয়েছে, আমাদেরও খুব ভালো লেগেছে। আমাদের মিষ্টি মিষ্টি কোণে, হ্যাঁ কি মিষ্টি হাসিটা, খুব ভালো লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে। হাতে এরকম করে একটু, হ্যাঁ দারুণ লাগছে, দারুণ, খুব মিষ্টি লাগছে। লক্ষ্মী মেয়ে, খুব ভালো থাকো। আমাকে তোর বন্ধু অর্কর মা। আমি মুখ দেখেই বুঝতে পেরেছি। দেখেছিস? আমি আজকে দেখেছি। এরপর আমরা গেলাম আর এক বান্ধবীর বাড়ি, বিয়ে বাড়ির ঠিক পাশেই তার বাড়ি। তার শাশুড়ি খুব অসুস্থ, তো আমরা দেখলাম একটু মাসিমাকে দেখেও আসি, আর ওর বাড়িটাও একটু ঘুরে যাই, তা নাহলে ও তো দুঃখ পাবে বলুন। ওর বাড়ি গেলাম, ও তো এক প্লেট মিষ্টি নিয়ে এসে হাজির হলো। তারপরে মিষ্টি খেয়ে, জল খেয়ে, একটু চা খেয়ে, বেশ একটুখানি গল্প করে তারপরে আমরা চলে এলাম বিয়েবাড়ি। আর মাসিমা তখন রেস্ট করছিলেন, তো সবার ঘরে আমরা মাসিমার সাথে গিয়ে দেখা করে, মাসিমার সুস্থতা কামনা করে আমরা জমিয়ে নিজেদের মতো গল্প করে চলে এলাম। সবার নেওয়া হয়েছে, তারপর আমি নেবো। অনেকক্ষণ বাদে চাটা আমাদের কাছে এসে পৌঁছলো, কিন্তু এই গীতুদি চাটা দিন তো আগে, ওইটা এক চুমুক দিতে কিন্তু মনটা পড়ে গেল। এদের মিষ্টি খাওয়ার হিড়িক দেখুন। এই যে মিষ্টি শুরু করেছে খেতে, ডিশ এখন ঘুরছে, এখন ডিশ ঘুরছে। রসের টইটুম্ব মিষ্টি, মিষ্টিটার ওপরে ভিতরে কিন্তু যে মিষ্টিটা করছে ভালো করেনি, ভিতরটা এবার কারিগরকে নিয়ে এসেছে। কারিগর নিয়ে চলে এসেছে। না না, এর আবার এত
একই করবে, কালকেও ঠিক একই যাবে। কি হয়েছে? আমি বাড়ি যাবো কি করে মৌসুমি? তুমি আমি যাবো, আমি ছোটবেলাকে বলে দিয়েছি। দেখলেনই তো আমরা কেমন আনন্দ হই হই করে কাটিয়ে দিলাম আইবুড়ো ভাতের সন্ধে। এবার খেতে বসতে হবে। খাওয়া দাওয়ারও ভীষণ ভালো ব্যবস্থা হয়েছিল। আমরা সবাই কিন্তু একসাথে বসে খাওয়া দাওয়া করে এবার বাড়ি ফেরার পালা। রাত্রিরও হয়ে গেছে প্রায় 10:30টার কাছাকাছি। মেয়ে কিন্তু তখনও আইবুড়ো ভাত খেতে বসেনি, একটু দেরি হয়েছে। কিন্তু কি আর করা যাবে, আমরা তো আর অতক্ষণ টাইম থাকতে পারবো না, কারণ আমারই বান্ধবীর বাড়ি আমাদের বাড়ির থেকে অনেকটা দূর। তো সেই জন্যই আমরা খাওয়া দাওয়া করে চলে এলাম, আর সবটুকু আপনাদের সাথে আনন্দ শেয়ারও করলাম। তো ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন। টাটা।